নতুন বছরে নতুন দিনে প্রথম ভিডিও। সকলকে হ্যাপি নিউ ইয়ার জানায়। আজ সোমবার 1 জানুয়ারি। সবাইকে গুড মর্নিং জানায়, সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি। তা সকাল সকাল চলে এসেছি, আজ বছরের প্রথম দিনে প্রথম ভিডিও। তা দেখো, সকালে মুড়ি খাবার কি হবে? বেগুন পোড়া। না, তাই গ্যাসে বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি। বেগুনটা অল্প আছে, পুড়তে থাক। আর এদিকে দেখো, আমরা দুজনে বসে বেশ গল্প করছি, আড্ডা দিচ্ছি, বসে আছি। একটু গল্প করার পর চলে এসেছি, বেগুনটা পুড়ে গেছে, এবার কিন্তু ছাড়িয়ে নেব। 1 জানুয়ারি, সবাই ভালো মন্দ খাবে, আমরা কিন্তু বেগুন পোড়া দিয়ে খাবো। কিছু করার নেই, বেগুন পোড়াটাই কিন্তু আমাদের খুব ভালো লাগে। তা বেগুনটা পুড়িয়ে নেওয়ার পর এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে এই যে বরকে খেতে দিয়ে দেবো। একটু গাজর কুচি করে দিয়ে দিয়েছি আর মুড়ি দেবো। বর খেতে বসে পড়েছে মাখিয়ে বেশ। বর বলছে, এসো এক গাছ নিয়ে দেখো, খেতে কিন্তু বেশ লাগছে। তা আমিও এক গাছ নিয়ে নিলাম। সত্যি বেগুন পোড়া দিয়ে মুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তারপর ও মুড়ি খাচ্ছে, খাক। এদিকে আমি চলে এসেছি, ওর জ্যাকেটটা বার করবো, কারণ খুব শীত পড়েছে আর আজকে ওর ছুটি শেষ, ও চলে যাবে। ও বললো আমাকে জ্যাকেটটা বার করে দাও, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই কদিনে, আর আরও ঠান্ডা পড়বে, আর রাত জেগে ডিউটি করতে হয় তো ওই জন্য। আর একটাও কিন্তু বের করে দিয়েছি, বের করে কভারটা পরিয়ে দিলাম। কালকে রাতে বের করেছিলাম, কিন্তু পৌষ মাসের দিন তো রাতে কভার পরাবো না, ওই জন্য কিন্তু সকালে কভারটা পরিয়ে নিলাম। কভারটা পরানোর পর এই যে ব্যাগে সব কিছু গোছগাছ করে ভরে দিয়েছি। আর চলে যাবে, মেয়েকে কিন্তু ঘুম থেকে ওঠাচ্ছে। মেয়ে বদমাশি করে মুখ ঢাকা নিয়ে বসে পড়েছে, কিছুতে উঠতে চাইল না। তা ও বললো ট্রেনের একটু লেট আছে, দেরি আছে, চা করে খাওয়াবে? তা বললাম দিই 1 কাপ চা করে, শীতকালের চা, আর আমারও সেই সাথে খাওয়া হয়ে যাবে। তাই দুজনে শেষবারের মতো গল্প করতে করতে দুজনে বসে বেশ কিন্তু চাটা খাচ্ছি। এই দিনটা যে আবার কবে ফিরে পাবো জানি না, আবার সেই 1 মাসের অপেক্ষা। তাও সব গোছগাছ করা, ও তো সব রেডি, বাইরে সব রেখে দিয়েছি, জুতো পালিশ করছে। আর এই যে পিঠে ব্যাগ নিয়ে, হাতে ঝোলা নিয়ে চলে যাবে। বছরের প্রথম দিন আনন্দ করব কি, বছরের প্রথম দিনটাই না চোখে জল চলে এলো, চোখের কোণে জল চলে এলো। এই যে আবার কবে ছুটিতে আসবে তার ঠিক নেই। মেয়েকে আদর করছে, আমি তো ছেলে মেয়ে নিয়ে থাকি, কষ্ট হয়, কিন্তু ও তো একাই থাকে। এই যে চলে যাচ্ছে। তারপর ও চলে গেল। চলে যাওয়ার পর মেয়েকে ব্রাশ করিয়েছি, খাইয়েছি, মেয়েও খেলতে চলে গেল। যে কদিন ছিল মেয়ে বাবার দায়িত্বে ছিল, আজ থেকে আবার মেয়ে আমার দায়িত্বে। তা মেয়েরা খেলতে চলে গেল। মন খারাপ করে তো বসে থাকলে হবে না, সংসারে কাজটা করতেই হবে। সব কাজ সেরে সুরে এই যে সকালে যে জলখাবার বাসনগুলো ছিল, দুধের কড়াই, সসপ্যান, গ্লাস, চায়ের কাপ ছিল, সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এই যে বিছানাটা গুটিয়ে নেব। আর এই শীতকালে বিছানা, লেপ, বালিশ একদম ভর্তি। তা দেখো বিছানাটা গোটানো হয়ে গেছে। তারপর কিন্তু দুপুর রান্নাটা যাবো। দুপুর রান্না কি করব? টমেটো আর গাজর দিয়ে একটু চাটনি করলাম, বছরের প্রথম দিন। ছেলে বলল যে মা আজ কিন্তু চিকেন করবে। আমার কিন্তু আজ করার ইচ্ছা ছিল না, ওর বাবা চলে গেল, তাই কি করব, ছেলের আবদার, তাই কিন্তু চিকেনটা করব। এই যে দেখো গাজর আর টমেটো চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। গাজর টমেটো চাটনিটা হয়ে গেল। তারপর এই যে মেয়ে চলে এসছে, মেয়ে খেলতে খেলতে চলে এসছে, কারণ ওর বান্ধবী ওকে মেরেছে। আমার দুপুর রান্নাটাও কিন্তু কমপ্লিট। দেখো মাংস, চাটনি কিন্তু, আর এদিকে ভাত। আর জিরেতে লঙ্কাতে ভিজে রেখেছি, ভাতের ভেতর আলু আছে, সেটা সেনে নেব। চচ্চড়ি, ফুলকপির তরকারি, শাক, এগুলো কালকে কাজ ছিল, একটু গরম করে নিয়েছিলাম, শীতকাল নষ্ট হয় না। তারপর রান্না করার পর এই যে কড়াইটা মেজে নেব, আর এই বাসনগুলো ধুয়ে নেব।
স্নান টান করে নিয়েছি, ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, এবার কিন্তু আমি খেতে বসে পড়েছি। মনটাও কিন্তু খুব খারাপ, কিন্তু কি করব, কিছু করার নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার পর এই যে বিকেল হয়ে গেছে, দুধটা গরম বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে খেলে আসবে, ও খাবে। দুধটা বসিয়ে দেওয়ার পর অল্প আঁচ দিয়ে দিয়েছিলাম, তারপরে ছাদ চলে গেলাম। ছাদে যেয়ে কিন্তু জামা কাপড়গুলো তুলে নেব, যেগুলো ভিজে আছে সেগুলো ঘরের ভেতর মিলে দেব, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিচে নিয়ে চলে যাব। এই যে সিঁড়িতে এই জায়গাটায় মিলে দেব, কিছু ঘরের ভেতর মিলেছি, কিছু এই সিঁড়ির এই জায়গাটায় মিলে দেব। কালকে সকালে যখন রোদ উঠবে তখন দিয়ে দেব। সন্ধে জ্বালার পর মেয়েকে খাইয়েছি, ছেলেকে খাইয়েছি। তারপর কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো জানো, মাইগ্রেনে ব্যথা উঠে গিয়েছিলো। এত ব্যথা না, প্রচণ্ড ব্যথা। আর আমার মাইগ্রেনে ব্যথা হলে না বমি হয়, বমি করে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম, আর উঠে দাঁড়াতে পারিনি, রাতে কোনো কিচ্ছু করতে পারিনি। তাই ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, রাত পর্যন্ত নিয়ে যেতে পারিনি, সন্ধ্যের সময়ই শেষ করলাম। বছরের প্রথম দিন চোখের জল, মাইগ্রেনে ব্যথা নিয়ে দিনটা আমার শেষ হয়ে গেল। তা ব্লগটা আমি এখানেই শেষ করব, বিদায় চেয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। আবার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার।